السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسیم جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن. بلغ العلا بکماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शहीद जिसे अल्लाह मिले. बलगल उला बिकमा हसनत जमीअ खिसालिह. सल्लु अलैहि वालिहि. मशरक़ हुब्बे मोहम्मद मतलअ दीन
ظالما مطلع خورشید شقاش سینه سو جانما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের মাহে শাওয়াল মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহব্বতের সাথে উঁচা আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রাসূল আকরাম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমি আলোচনা করেছিলাম বাইতুল্লাহ গড়ের ইতিহাস নিয়ে। আল্লাহর গড়ের কয়টি নাম রয়েছে? অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে কয়েকটি নাম কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। আজকের আলোচনার মূল টপিক হল কাবাগরের নির্মাণের ইতিহাস। কাবাগর নির্মাণের ইতিহাস নিয়ে মূলত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, কাবাগর নির্মাণের ইতিহাস জানার পূর্বে আমরা একটু জেনে নেব আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিখিল জাহান বা ভুবন পৃথিবী, এই বিশ্বকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন সেই বিষয়ের উপর মূলত সংক্ষিপ্ত এই
ত্রিভুবন, গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন তার সংক্ষিপ্ত আকারে ইতিহাস বলার চেষ্টা করব। এই বিষয়ে ইমাম রজব আলী হাম্বলি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের ভিতরে তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন। তিনি বলেছেন, খালাকাল্লাহু তাআলা যুমরাতুন হাদারাউ কাগিলাজিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নাযারা ইলাইহা নাযারান আযমাতি فأن ماءت يعني دابت فصارت ماء فمن ثم يرى الماء دائما يتخرق من تلك البهيب حيبة তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম, যদিও এটা নিয়ে অনেক কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই বিষয়ে অনেক আলোচনা, লম্বা আলোচনা। সংক্ষিপ্ত আলোচনা হলো এই কিতাবের ভিতরে যেটা এসেছেন সেটা হলো সর্বপ্রথম একটি মুক্তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। কি মুক্ত? একটি মুক্তা সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই মুক্তার দিকে তার মহান কুদরতির নজর রাখলেন। সুম্মা নাজারা ইলাইহা নাজারাল আযমা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতির মহান নজরটা কিসের উপর রাখলেন? মুক্তার উপর রাখলেন। রাখার পর ওই মুক্তাটি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মুক্তার উপর তার কুদরতির নজর দান করলেন, তখন সাথে সাথে ওই মুক্তাটি পানিতে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসে? পানিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর নির্দিষ্ট একটি জায়গায় আল্লাহর কুদরতের নজর পতিত হওয়ার কারণে সেখানে পানির উত্তাল তরঙ্গ এবং ঢেউ এসে ধাক্কা খেতে লাগলো। এরপর পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 40টি বছর পর্যন্ত ঘুরাতে লাগলেন। একই জায়গায় সুন্দর করে পানিগুলো কি করতে লাগলেন? ঘুরাতে লাগলেন। ফলে পানিগুলোর মধ্যে বুদবুদ চিনেন তো? চিনেন? বুঝেন কি? ভাত রান্না করতে দেখছেন? ভাত রান্না করার সময় ভাত যখন পুড়ার আগে কি করে? এই পানিগুলোর ভিতরে বুদবুদ সৃষ্টি হলো। ওই পানিগুলোর ভিতরে এরপর এক সময় বুদবুদ হতে হতে সৃষ্টি হতে হতে ফেনার একটা জাক, ফেনা চিনেন? ফেনা কোথায় আছে? আছে গ্রামগঞ্জ আসেনি? আছে। এক ফেনার একটা কি সৃষ্টি হলো? জাক সৃষ্টি হলো। এই ফেনার জাকগুলো এটা একেবারে গাঢ় হয়ে গেল। গাঢ় যখন হয়ে যায় তখন ফেনাগুলো জমতে জমতে
তা মাটির আকৃতি ধারণ করলো। কিসের আকৃতি? মাটির আকৃতি ধারণ করলো। এরপর সে পাশ থেকে পানি যতটুকু ধাক্কা লাগে, ধাক্কা লাগার কারণে সেখানে সমুদ্রের পাশে দ্বীপের মতো একটা জমিন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। কিসের ধাক্কায়? পানির ধাক্কায়। অতঃপর সমুদ্রের পানিতে দুয়া, কি তো দুয়া চিনেন? দুয়া কি? আগরি সাইড দিকে দুয়া চিনেন না? দুয়া নিচের দিকে আমাদের উপর দিকে যাবে, হ্যাঁ উপর দিকে। দুয়া কোন দিকে উঠে? উপর দিকে। দুয়াকৃতির বাষ্প তৈরি হলো। সেই বাষ্প থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? আসমান সৃষ্টি করেন। জমিন সৃষ্টি হওয়ার পর তা নড়াচড়া করতে লাগলো। এবার আসমান সৃষ্টি করলেন, এরপর ওই যে মাটিগুলো জমে গেল, এই মাটিগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? জমিন সৃষ্টি করলেন। জমিন সৃষ্টি করার পর জমিনটা কেমন জানি নাড়াচাড়া করতে লাগলো। কি করতে লাগলো? নড়াচড়া করতে লাগলো। কারণ চার পাশে ছিল পানি, উপরেও পানি, নিচেও পানি, সব দিকে পানি, নড়াচড়া তো করবে স্বাভাবিক। কারণ কোনো পিলার আছে নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন যখন নড়াচড়া করা আরম্ভ করলো, জমিনকে স্থির রাখার জন্য সমুদ্রের বিশাল বিশাল ঢেউ থেকে পাহাড় সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন? পাহাড়। পাহাড় পাহাড় চিনেন তো? নিচু পাল্লা পাহাড়, নিচু নিচু না? আচ্ছা, ওসা ওসা উঁচু উঁচু যেই পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কি দিয়ে? সাগরের, সমুদ্রের পানির ঢেউ দিয়ে। এত বড় বড় পাহাড়গুলোকে বানায় তো সহজ? হ্যাঁ, এত উঁচা পাহাড়গুলো বানাকে এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, কি সুন্দর কুদরত আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ফেরাক হিসাবে গেঁথে দিলেন। পাহাড়কে কি দিলেন? ফেরাক হিসাবে গেঁথে দিলেন। কারণ কোন একটা গাছ লাগাতে গেলে কি দিতে হবে? ফেরাক পিড়াতে হবে। হাতুড়ি দিয়ে ফেরাক কি দিতে হবে? পিড়ে দিতে হবে, নাহলে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে ফেরাক হিসেবে গেঁথে দিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে এসেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি ভূমিকে বিছানা বানাই দিইনি? বিছানা মানে বুঝেন তো? এই জমিন। জমি যদি না বানাতেন তাহলে আমরা থাকতাম কোথায়? আমরা হাঁটতাম কোথায়? আমরা ঘুমাতাম কোথায়? চলাফেরা করতাম কোথায়? দুনিয়াদারি করতাম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি ভূমিকে বিছানা বানাই দিইনি? তো বিছানা কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য তো দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড় সমূহকে আমি ফেরাক হিসেবে বানাই দিইনি? পাহাড় সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? ফেরাক হিসেবে বানিয়ে দিয়েছেন, গেঁথে দিয়েছেন। এটা হলো সংক্ষিপ্ত আকারে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে কথা, এই ছোট্ট একটা উদাহরণ। এবার আসুন আমরা, আমাদের মূল আলোচনা হলো কাবা শরীফ নির্মাণ। কি? কাবা শরীফ নির্মাণ। এই কাবা শরীফ নির্মাণের ইতিহাস যদি আমরা দেখি, সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহকে নির্মাণ করেন ফেরেশতারা। কারা? ফেরেশতারা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সর্বপ্রথম কাবাঘর
নির্মাণ করেন কারা? ফেরেশতারা। কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এখানে একটি ঘটনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বসবাস করার জন্য পাঠালেন। কাকে? কাদেরকে? জিন চিনেন? হ্যাঁ, লম্বানা বাড়ি, জিন লম্বানা বাড়ি চিনুনি? হ্যাঁ, সিবিদর দিবেরি না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন? এই পৃথিবীতে বসবাস করার জন্য কাকে দিলেন আগে? জিন জাতিকে। তারপর জিনেরা এই দুনিয়ার জমিনের মধ্যে তারা বসবাস করতে লাগলো। বসবাস করতে করতে এক পর্যায়ে তারা এই দুনিয়ার ভিতরে তারা দাঙ্গা হাঙ্গামা, খুন কারাবি, রাহাজানি তারা শুরু করলো, রক্তপাত শুরু করলো, আল্লাহর নাফরমানি শুরু করলো। কারা? কারা? জিন জাতিরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা গিয়ে দুনিয়ার জমিন থেকে, সমতল জমিন থেকে এই জিন জাতিকে তাড়িয়ে দাও। কোথায়? বনে জঙ্গলে। কোথায়? বনে জঙ্গলে। এবং তাদেরকে কি করো? হত্যা করো। তাদেরকে হত্যা করো এবং তাদেরকে পৃথিবীর সমতল ভূমি থেকে তাদেরকে কি করে দাও? তাড়িয়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে জিন জাতিরা দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীতে এসে জিনরা, ফেরেশতারা জিনদেরকে, কিছু কিছু জিনকে হত্যা করলেন, আবার কিছু কিছু জিনকে ফেরেশতারা সকলে মিলে তাদেরকে সমতল ভূমি থেকে তাদেরকে বনে জঙ্গলের দিকে তারা পাঠিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। দেওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা সেখানে বসবাস করো। কোথায়? জিন জাতিদেরকে কি করে দিলেন? তাড়িয়ে দিলেন। দুনিয়ার সমতল ভূমি থেকে জিন জাতিকে তাড়িয়ে দেওয়ার পর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এখন দুনিয়ার মধ্যে বসবাস করো, পৃথিবীর মধ্যে তোমরা কি করো? বসবাস করো। এখন কারা বসবাস করবে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা বসবাস করবে। তাহলে আল্লাহর হুকুমে ফেরেশতারা পৃথিবীতে সমতল ভূমি থেকে জিন জাতিদেরকে, ভূত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদেরকে তাড়িয়ে দিয়ে ফেরেশতারা আল্লাহর হুকুমে এই দুনিয়ার পৃথিবীর সমতল ভূমিতে তারা দ্বিতীয় বসবাসকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কি করলেন? দুনিয়ার জমিনে পাঠালেন। তাহলে ফেরেশতারা হলো দুনিয়ার জমিনের মধ্যে দ্বিতীয় বসবাসকারী। ফেরেশতারা হলো কি? দুনিয়ার জমিনে দ্বিতীয় বসবাসকারী। প্রথম বসবাস করছিল কে? জিন। দ্বিতীয় বসবাস ফেরেশতারা। এখন ফেরেশতারা দুনিয়ার পৃথিবীর জমিনের মধ্যে তারা কি করবে? বসবাস করবে। ফেরেশতারা যখন আসমানের উপরে থাকতো তখন সাত আসমানের উপরে একটি গড় আছে। কেন সাত আসমানের উপরে একটি কি আছে? গড়, একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো বাইতুল মামুর। মসজিদের নাম কি? বাইতুল মামুর। যেই গড়ে ফেরেশতারা কি করে? তওয়াফ করে। যে গড়ে তওয়াফ কে করে? ফেরেশতারা করে। এটার নাম হলো বাইতুল মামুর। যেই বাইতুল মামুর থেকে যদি একটি কণা পৃথিবীর বুকে যদি ফেলে দেওয়া হয়
ওই কণাটা এসে সরাসরি খানায়ে কাবা বর্তমান বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ। বাইতুল মামুর, সাত আসমানের উপরে যে বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে সৃষ্টি করেছেন, ওই বাইতুল মামুরের সোজাসুজি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটি কি করলেন? সৃষ্টি করলেন। এই ঘরটি কি করলেন? সৃষ্টি করলেন। যেমন কোরআনে কারীমের ভিতরে আসছে, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম মসজিদ কোনটি? যেটি বাইতুল্লাহ। সর্বপ্রথম মসজিদ ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ হলো সর্বপ্রথম ঘর, যেটা বাক্কায় অবস্থিত, যেটা বাক্কায় স্থাপন করা হয়েছে, অবস্থিত। বাক্কা মানে কি? মক্কা। মক্কার আগের নাম ছিল কি? বাক্কা। এটা কাদের জন্য? মানুষের জন্য হেদায়েত এবং বরকতময়। সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের সোজাসুজি নিচে দুনিয়ার পৃথিবীর জমিনে যেই ঘর নির্মাণ করা হলো, সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এখন ফেরেশতারা তো দুনিয়ার মধ্যে চলে আসছে। এখন ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ, আমরা তো যখন উপরে ছিলাম তখন বাইতুল মামুর আমরা তোয়াফ করতাম, আপনার ইবাদত করতাম। এখন আমরা কি করব? আমরা তো এখন পৃথিবীতে, আমাদের তো আপনার ইবাদত করার জন্য একটা ঘর দরকার। একটা কি দরকার? ঘর দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটি মসজিদ দরকার যখন বললেন ফেরেশতারা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা কি করো? দুনিয়ার মধ্যে একটা ঘর নির্মাণ করো। দুনিয়ার মধ্যে একটা কি করো? ঘর নির্মাণ করো। এখন ঘর নির্মাণ করার পর ফেরেশতারা এবার মনে মনে একটা চিন্তা করলেন। ফেরেশতারা মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি আল্লাহর নাফরমানি করার কারণে, খুন খারাপি করার কারণে, দুনিয়ার মধ্যে রক্তপাত সৃষ্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের দিয়ে জিন জাতিদেরকে তাড়িয়ে দিলেন, হত্যা করালেন। এখন দুনিয়ার মধ্যে আমরা কি বসবাস করতেছি? দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি। ফেরেশতারা তো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে না, গুনার কাজে লিপ্ত হতে পারে না। তাদেরকে গুনার মধ্যে লিপ্ত হওয়ার মতো এই ক্ষমতা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তারা কোনো গুনার কাজে লিপ্ত হতে পারে না ফেরেশতারা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে সমতল ভূমির মধ্যে তাদেরকে বসবাস করার জন্য বললেন, তারা মনে মনে ফেরেশতারা এই ধারণাটা করলেন, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির জগতের ভিতরে আমাদের চেয়ে আর কোনো শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে আর কেউ নেই, মাত্র আমরাই। এই কথাটা কারা মনে মনে ধারণা করলেন? ফেরেশতারা। জিন জাতি গুনাহ করেছেন, গুনার কাজে লিপ্ত হয়েছেন, আল্লাহর নাফরমানি করেছেন, সেজন্য জিন জাতিকে কি করলেন? হত্যা করলেন, তাড়িয়ে দিলেন। এখানে এরা তো গুনাহ করতে জানে না, গুনাহ কি জিনিস বুঝে না, গুনার মজা কি, আনন্দ কি, এটাতে তারা বুঝে না। তখন তারা ধারণা করলো যে আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আল্লাহর এই পৃথিবীর মধ্যে, সৃষ্টির মধ্যে আর কেউ নেই, আমরাই সৃষ্টির সেরা জাতি। তখন এই বিষয়টি যখন ফেরেশতাদের মধ্যে আলোচনা হতে লাগলো, ঠিক ওই সময়, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে নতুন একটি জাতি সৃষ্টি করতে চাই। পৃথিবীতে নতুন একটি জাতি সৃষ্টি করতে চাই, যেই জাতির নাম হলো
ইনসান জাতি, মানুষ জাতি। যেই জাতির নাম হলো ইনসান তথা মানুষ জাতি, আমি আমার প্রতিনিধি হিসাবে দুনিয়ার জমিনের ভিতরে আমি মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই। আমি আমার প্রতিনিধি হিসাবে তাদেরকে দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি বানিয়ে পাঠাবো। এবং মর্যাদার দিক থেকে সেই মানুষ তথা ইনসান জাতি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মর্যাদার দিক থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হবে ওই মানুষ জাতি। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, এবার ফেরেশতারা আল্লাহর কাছে জানতে চাইলেন, প্রশ্ন করলেন। ফেরেশতারা বললেন, ইনসান তথা মানুষের স্বভাব কেমন হবে? যেহেতু ফেরেশতাদের স্বভাব হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। তারা কোনো ধরনের গুনাহের কাজে তারা লিপ্ত হতো না। কারণ গুনাহ কী জিনিস সেটাও তারা বুঝতো না, গুনাহের মজাটা কেমন সেটাও তারা বুঝতো না। এই জন্য তাদের স্বভাবটা হলো, ফেরেশতাদের স্বভাব হলো গুনাহমুক্ত স্বভাব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে নিয়োজিত। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো মাবুদ, আপনি যে ইনসান তথা মানুষ জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করবেন, তাদের স্বভাবটা কেমন হবে, মানুষের স্বভাবটা কেমন হবে? এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদের মানুষের স্বভাব হবে সেই ইচ্ছা করলে গুনাহে লিপ্ত হয়ে জীবজন্তুকে হার মানাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে, মানুষ জাতি যদি ইচ্ছা করে তাহলে গুনার কাজে লিপ্ত হয়ে এমন গুনাহ করবে যে জীবজন্তুকেও হার মানাতে পারবে, এমন গুনাহ করতে পারবে মানুষ। এটা মানুষের স্বভাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি ইচ্ছা করে মানুষ তাহলে নেক আমলের কারণে, পুণ্য পথে চলার কারণে ফেরেশতাদেরকে হার মানাতে পারে। সুবহানাল্লাহ। কয়টি কথা বললেন আল্লাহ? ফেরেশতাদেরকে দুটি কথা। মানুষ ইচ্ছা করলে, মানুষের স্বভাব হলে সে যদি ইচ্ছা করে গুনার কাজে লিপ্ত হয়ে জীবজন্তুকে কি করতে পারবে? হার মানাতে পারবে। আর যদি সেই ইচ্ছা করে তাহলে পুণ্য পথে চলে, ভালো পথে চলে, নেক আমল করে, তারা ওই মানুষগুলো ফেরেশতাদেরকেও হার মানাতে পারে। সুবহানাল্লাহ। এইটা হবে তাদের নির্ভর করবে, এটা তার নির্ভর করবে তাদের ইচ্ছার উপরে, মানুষের ইচ্ছার উপরে। এই কথা শোনার পর ফেরেশতারা আল্লাহর কাছে আবার জানতে চাইলেন যে মানুষ যদি ইচ্ছা করলে গুনাহের জন্য, গুনাহের কাজে তারা লিপ্ত হতে পারে, সেই মানুষ জাতিকে আপনার প্রতিনিধি বানাতে আপনি চান কেন? সেই মানুষ কি, যে মানুষ ইচ্ছে করলে তারা গুনাহ করতে পারে, গুনার কাজে লিপ্ত হতে পারে, ওই মানুষকে আপনি আপনার প্রতিনিধি বানাতে চান কেন? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হল, পৃথিবীতে সেই মানুষ জাতিকে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাবো। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ওগো মাবুদ, আপনি ওই মানুষগুলোকে পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাতে চান কেন? এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের প্রশ্নের জবাব সরাসরি না দিয়ে বুঝার জন্য একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের সামনে এমন একটি পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই প্রশ্ন ফেরেশতারা করেছে ওই প্রশ্নের জবাব যেন তারা অতি সত্বর বুঝতে পারে, সেই ধরনের একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, ফেরেশতাদের সামনে তৈরি করে দিলেন। সেই পরিবেশের মর্ম হল,
গুনাহ না করলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদা অধিকারী হওয়া যায় না। সেই পরিবেশটি হলো যদি কেউ যদি গুনাহ না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় না। এটার মর্ম হলো এইটাই, গুনাহ যদি না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় না। কারণ মানুষ যখন গুনাহ করে তখন তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, আয় আল্লাহ আমি যদি মারা যাই, আমি যদি আজকে মারা যাই, আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ আমি কি করব, আমি তো জাহান্নামে যাব। এই দেখেন তার ভিতরে এমন একটি ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভয় তার ভিতরে সৃষ্টি হয়ে যায়। এই ভয় সৃষ্টি হওয়ার কারণে তখন ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে আর দেরি করে না, তওবা করতে সে সক্ষম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন। পরিবেশের এই মর্ম হলো গুনাহ না করলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় না। অর্থাৎ গুনাহের মজা বুঝার পরেও যে ব্যক্তি গুনাহ থেকে বিরত থাকতে পারবে, গুনাহ থেকে বিরত থাকতে পারবে, তাহলে ওই ব্যক্তি হলো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহ করে, গুনার মর্যাদা সে বুঝলো, গুনাহ কি জিনিস, গুনার মজা কি জিনিস, সেই ব্যক্তি বুঝার কারণে তাড়াতাড়ি গুনাহ না করে গুনাহ থেকে সে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে তওবা করে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি হলো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা জীবনে কোনো গুনার কোনো কাজ করেনি ঠিক, কিন্তু গুনার মজা, গুনার আনন্দ কি জিনিস এটাও ফেরেশতারা বুঝে না। এটা ফেরেশতারা কি বুঝে না, ফেরেশতারা এই জিনিস বুঝে না। আজীবন তারা বেগুনাহ হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ফেরেশতারা হতে পারে নাই। পক্ষান্তর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদাকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর পক্ষান্তর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহের মজা, গুনাহের আনন্দ বুঝার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন। এটাই তার জন্য, মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য এটাই হলো বড় পরীক্ষা। এটাই হলো বড় কি পরীক্ষা মুমিনের জন্য। অর্থাৎ গুনাহের আনন্দ, গুনাহের লোভে গুনাহে লিপ্ত থাকবে না। আনন্দের লোভে গুনাহের ভিতরে একজন মুমিন ব্যক্তি কি থাকবে না, লিপ্ত হবে না। আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ থেকে বিরত থাকবে। এই কঠিন পরীক্ষার পাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালেন, মানুষকে বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষকে এই জিনিসটা বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র মানুষকে পাঠিয়েছেন আল্লাহ। এরপর ফেরেশতারা বিষয়টি বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনকে যেই দুটি প্রশ্ন করেছিল, এই প্রশ্নের তারা ভুল বুঝতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা তওবা করা আরম্ভ করলো। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাপ চাইলো, ক্ষমা চাইলো। ক্ষমা চাওয়ার পদ্ধতিতে কেমন ছিল? ক্ষমা চাওয়ার পদ্ধতিটা ছিল এমন, বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধরনের প্রশ্নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নারাজ হয়ে গেল ফেরেশতাদের উপর, ফেরেশতারা শাস্তির ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের গজবের ভয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার ধরনটা ছিল এমন, তারা বাইতুল মামুর তথা আরশ মুআল্লার চতুর্দিকে ফেরেশতারা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্দিকে, বাইতুল মামুরের চতুর্দিকে 7 বার তারা চক্কর দিল। 7 বার তারা কি দিল? চক্কর দিল, তাওয়াফ করলো। কয়বার? 7 বার তারা কি করলো? ফেরেশতারা তাওয়াফ করলো। তাওয়াফ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর রাজি খুশি হয়ে গেল। রাজি খুশি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সুন্দরভাবে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা কোট করে দিলেন। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির যে ইতিহাস, এই ইতিহাসটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আরে আমার আল্লাহ কি সুন্দর করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললে, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমি আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই। কোথায়? দুনিয়ার মধ্যে। খলিফা তথা কি? প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটা বললেন, তাফসীরে কুরতুবীর ভিতরে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ সুন্দরভাবে এই কথাটি সুন্দরভাবে বলে দিলেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালাতিল মালাইকা। ফেরেশতারা আল্লাহকে বললেন, কি বললেন? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আমার আল্লাহকে বললেন, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত ঘটাবে? তারা আল্লাহ আপনার নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, অশান্তি বিস্তার করবে, রক্তপাত ঘটাবে। আপনি কি কোন খারাপি করবে? আপনি কি এমন কাউকে আপনি দুনিয়ার মধ্যে আবার সৃষ্টি করতে চান? এই কথাটা ফেরেশতারা কেন বললেন? যে তার আগে সর্বপ্রথম জিন জাতি দুনিয়ার মধ্যে কি করেছিল? বসবাস করেছিল। তারা আল্লাহর নাফরমানি করার কারণে, রক্তপাত ঘটার কারণে, খুন খারাপি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিলেন? তাড়িয়ে দিলেন। এই জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা দুনিয়ার জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তারা অস্থিরতা করবে, রক্তপাত ঘটাবে, তারা খুন খারাপি করবে। কেন তাদেরকে আপনি এমন কাউকে কি আপনি আবার সৃষ্টি করতে চান দুনিয়ার জমিনে? ফেরেশতারা আরো বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও গো মালিক, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করি, আপনার উপর হাম এবং পবিত্রতা আমরা ঘোষণায়, আপনার পবিত্রতা ঘোষণায় আমরা নিয়োজিত আছি। কি দরকার আপনি তাদেরকে আবার নতুন একজন ইনসান মানুষকে আপনি সৃষ্টি করার কি দরকার? আমরা তো আপনার কি করি? ইবাদত বন্দেগীতে, আমরা আপনার ইবাদত বন্দেগীতে নিয়োজিত আছি, আপনার পবিত্রতা বর্ণনার মধ্যে আমরা নিয়োজিত আছি। কি দরকার? এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাগাদিবা আলাইহিম, নারাজ হয়ে গেল। ফেরেশতাদের এই প্রশ্নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেল। নারাজ হওয়ার পরে তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, ফাআযু বিআরশিহি ওয়া তাফু হাওলাহু সাবআতা শাওয়াতিন। ওই যে বললাম, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার নিয়তে তারা তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চতুর্দিকে তারা 7টি চক্কর মারে দিলেন, 7টি তাওয়াফ করলেন। কয়টি তাওয়াফ? 7টি তাওয়াফ করলেন। 7টি তাওয়াফ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কি হয়ে গেল? না, রাজি খুশি হয়ে গেল। রাজি খুশি হওয়ার পরে ইস্তারদাউনা রাব্বাহুম, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়, সেই জন্য তারা এই তাওয়াফ করলেন। তাওয়াফ করার পর হাত্তা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেল। খুশি হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ওয়া ক্বালা লাহুম কুনু লি বাইতান ফিল আরদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা পৃথিবীতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। এই যে আল্লাহর ঘর নির্মাণের ইতিহাস এখান থেকে শুরু। তোমরা পৃথিবীতে একটা কি করো? আমার জন্য ঘর নির্মাণ করো। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন, আমার জন্য একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটি সোজা বাইতুল মামুরের নিচে, অর্থাৎ বাইতুল মামুরের সোজা নিচে, বাইতুল মামুর থেকে একটি কণা যদি নিচের দিকে দুনিয়ার পৃথিবীর জমিনে যদি নিক্ষেপ করা হয়, তাহলে সাথে সাথে ওই কণাটি এসে এই বাইতুল্লাহ ঘরের সোজাসুজি ছাদের উপরে ওই কণাটি পড়বেন। সুবহানাল্লাহ। এরপর একটি ঘর তোমরা নির্মাণ করো,
ইয়াতাআওয়াযু বিহি মিন সাখিতু আলাইহি মিন বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীরের ভিতরে এসেছে ইয়াতাআওয়াযু বিহি মিন সাখিতু আলাইহি মিন বনি আদম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আদম সন্তানের উপরে নারাজ হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে যখন আমি আদম সন্তানের উপর কি হয়ে যাব, নারাজ হয়ে যাব, গুসা করব, রাগ হয়ে যাব আদম সন্তানের উপর। আদম সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন উদু দেখে এমনি এমনি নারাজ হবেন, এমনি এমনি রাগ করবেন, এমনি এমনি গুসা হবে? না 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 না। আদম সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানির ভিতরে যখন তারা নিমজ্জিত হয়ে যাবে, তারা যখন গুনাহের ভিতরে, যখন গুনাহের কাজে তারা যখন লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে, মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি আদম সন্তানের উপর নারাজ হয়ে যাব, ওয়ায়াতুফু হাওলাহু কামা তুফতুম হাওলা আরশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তোমরা যেভাবে আমি যখন তোমাদের উপর নারাজ হয়ে গিয়েছিলাম, তোমরা যেভাবে আমার আরশ চতুর্দিকে 60টি চক্কর দিয়ে তওয়াফ করে আমাকে খুশি করে ফেলছ, আমার বান্দাদের উপর যখন, আমার আদম সন্তানের উপর যখন আমি আল্লাহ নারাজ হয়ে যাব, তারা যখন আমার ওই ঘরে এসে বাইতুল্লাহতে এসে তারা যখন তওয়াফ করবে, সাথে সাথে আমি আল্লাহ আমার আদম সন্তানের উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আমার বান্দার উপর, বান্দাবান্দির উপর রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার বান্দাবান্দি যত গুনাহ করুক না কেন, আমার ঘরে এসে তওয়াফ করবে, তওয়াফ করা শেষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাবান্দিদেরকে আমি কি করে দেব, মাফ করে দেব। আমি আমার বান্দাবান্দির উপর রাজি খুশি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি ফেরেশতাদেরকে বললেন তোমরা যেভাবে আমাকে রাজি খুশি করার জন্য আমার আরশের চতুর্দিকে, বাইতুল মামুরের চতুর্দিকে তোমরা যেভাবে 60টি তওয়াফ করেছো, তোমরা পৃথিবীতে একটা ঘর আমার জন্য করো, যে ঘরে আমি আদম সন্তানের উপর নারাজ হয়ে গেলেও তারা এসে ওই ঘরে যখন তওয়াফ করবে আমাকে ডাকবে, তওয়াফে আমার ঘরের গিলাপ ধরে যখন আমাকে ডাকবে, আমার ঘরে যখন তারা আমার ঘর ধরে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের উপর আমি রাজি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এরপর ফাআরাতু আনহু কামা রাদিতু আনকুম ফাবানাউ হাযাল বাইত, ফলে আমি তাদের উপর খুশি হয়ে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবীতে বাইতুল্লাহ তথা কাবা শরীফ নির্মাণ করেন। তাহলে নির্মাণ করেন সর্বপ্রথম বাইতুল্লাহকে ফেরেশতারা। সর্বপ্রথম আল্লাহর ঘর নির্মাণ করেন কে? ফেরেশতারা। সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহর ঘর নির্মাণ করেন। দ্বিতীয় নির্মাণ করেন আল্লাহর ঘর, পূর্ণ নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নির্মাণ করেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় যখন আল্লাহর ঘর বিলীন হয়ে গেল, তখন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেন? এই আল্লাহর ঘর তৃতীয়বার নির্মাণ করেন। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর ঘরের যখন তারা তওয়াফ করতে আসছিল, তারা এমনি অনুমান করে আল্লাহর ঘরে তওয়াফ করছিল। এরপর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করলেন। ৭৭ বার আল্লাহর ঘর সংস্কার, নির্মাণ এবং সংস্কার করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্দর একটা ঘটনা, অনেক সুন্দর একটা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪র্থবারে কে নির্মাণ করলেন আল্লাহর ঘর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ ছিল রাজমিস্ত্রি, ছেলে ছিল যোগানদাতা। বাবা ছিল কি? কত বড় এক জলিলুল কদর পয়গম্বর, যেটা মুমিনদের, মুসলমানদের জাতির পিতা, তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন কি? রাজমিস্ত্রি।
আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, যার বংশের মধ্যে একমাত্র নবী আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দুনিয়ার জন্য। সুবহানাল্লাহ। এত বড় জলিলুল কদর পয়গম্বর হয়ে তারা বাবা হলেন রাজমিস্ত্রি আর সন্তান হলেন যোগানদাতা। চতুর্থবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ এবং সংস্কার করা আরম্ভ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করা আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন যে আমার ঘরটি নির্মাণ করো, পূর্ণ নির্মাণ করো। এখন নির্মাণ করা মানে এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন ঘর তিনি সুন্দরভাবে নতুনভাবে করেছেন, তাই নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কিভাবে নির্মাণ করলেন তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কোট করে দিলেন। সূরা বাকারার 127 এবং 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটিকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিলেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময়ের কথা চিন্তা করুন, স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর ভিতর উঁচু করেছিলেন। এই যে বললাম বাইতুল্লাহ ঘর পুরোপুরি যে বানালেন তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের যেই ঘর আগে ফেরেশতারা প্রথম ফেরেশতারা নির্মাণ করলেন, এরপর হযরত আদম আলাইহিস সালাম, এরপর হযরত শীশ আলাইহিস সালাম, এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিসের উপরে এই ঘরটি নির্মাণ করলেন? কি ওনার ইচ্ছে নির্মাণ করলেন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দেখে দেওয়ার রাস্তা দিয়ে আল্লাহ দেওয়ার আদেশে, আল্লাহ তাআলার আদেশে তিনি নির্মাণ করলেন? এই কথাটা আল্লাহ বললেন ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত, তিনি আমার ঘরে বিতু মানে বৃত্তি। মানুষ বলে না ঘরের আজকে ও ওইটার ঘর আজ একটা নতুন ঘর আর আজ নতুন ঘরের বৃত্তি দিব, এলে হদ না। একজন হুজুর যাইব, মেম্বার চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা বেগুন যায় বৃত্তি দিব, ঘরের বৃত্তি হবো, বৃত্তি স্থাপন হবো। এই বৃত্তি কে দিলেন? উঁচু করেছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাথে ছিলেন তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, আমাদের পক্ষ হতে এই কাজটি আপনি কবুল করুন। কোন কাজটি? তারা যে আল্লাহর ঘর পূর্ণ সংস্কার করলেন এবং নির্মাণ করলেন, এটা কি করো? আল্লাহর কাছে বল, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই কাজটি আপনি কবুল করুন। কেন? ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি কেবল আপনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। সব কিছু শুনেন এবং সব কিছু জানেন, একমাত্র আপনিই জানেন, আর কেউ নয়। এখানে একটা বিষয় হলো হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় ঘরটি বিলীন হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করতে যায়, তখন কোনো চিহ্ন মাত্র ছিল না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নতুন করে প্রাচীন ভিতের উপর সেটি নির্মাণ করার নির্দেশ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুন্দরভাবে ওহীর মাধ্যমে আদেশ দিলেন, যে জানিয়ে দিলেন যে এই ভিতের উপর তুমি ঘরটা কি করো? নির্মাণ করো, এই ভিতের উপর ঘরটি নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম অনেক প্রচেষ্টার পরে এই ঘরটি, আল্লাহর ঘরটি সুন্দরভাবে নির্মাণ করেন। নির্মাণ করার পর এবং উঁচু করে যখন যখন আস্তে আস্তে আল্লাহর ঘরের দেওয়াল যখন উপর দিকে উঠতেছিল, এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঘর নির্মাণ করতে, ঘরগুলি ইট বসাতে খুব কষ্ট হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হচ্ছে? কষ্ট হচ্ছে। ঘর যখন উপর দিকে আল্লাহর ঘরের যখন আস্তে আস্তে উপর দিকে দেওয়াল যখন উঠতেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট হচ্ছে।
তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? একটি পাথরটি এনে এই পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। যখন প্রয়োজন হতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উপর দিকে তুলতে হতো, অটোমেটিকলি এই পাথরটি লিফটের কাজ করতো। সুবহানাল্লাহ। কিসের কাজ? লিফট যেমন উপর দিকে তুলে নেয়, লিফটের মতো এই পাথরটি আস্তে আস্তে উপর দিকে হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে উঠে সুন্দর করে দেওয়ালটি ইটগুলো বসা দিত, সুন্দর করে বানিয়ে আবার লিফট, এই পাথরটি আবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যেত। এই পাথরটির উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটির উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সেই পাথরটির নাম কি জানা আছে আপনাদের? কেউ জানেন পাথরটির নাম কি? কেউ জানেন? এটা একটি জান্নাতি পাথর। এটি কিসের পাথর? এটা জান্নাতের একটি পাথর। এই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। এই পাথরের নাম কি? মাকামে ইব্রাহিম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য মসল্লা বানায় দিয়ে। মসল্লা বুঝেন তো? মসল্লা মানে কি? এই যে আমরা যেখানে নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য এটা এত সম্মান, এটাকে একবারে মসল্লা বানায় দিয়েছে, নামাজের স্থান বানায় দিয়েছেন। এই মাকাম ইব্রাহিমের কে সামনে রেখে নামাজের স্থান আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। এটা জান্নাতি একটি পাথর। এই পাথরের উপর এখনো পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো পর্যন্ত রয়েছে। যারা হজে যান বা উমরা গিয়েছেন, হজে গিয়েছেন, আপনারা দেখবেন মাকাম ইব্রাহিম সোনালি একটা জালির ভিতরে ঘিরা। আপনারা যখন যাবেন ওইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটি দেখা যায়। কত সুন্দর! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আমার ওই ঘরের ভিতরে বাইতুল্লাহর চতুর্দিকে, বাইতুল্লাহর ভিতরে আমার অনেকগুলো নিদর্শনাবলী আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেখে দিয়েছি। অনেকগুলো নিদর্শনাবলী আমি রেখে দিয়েছি বাইতুল্লাহ ঘরের ভিতরে। অনেক নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিনের। এই জান্নাতি পাথর হাজরা আসওয়াদ, এটা জান্নাতি পাথর। জান্নাত আমরা দেখি নাই। জান্নাত দেখছেন? কেউ দেখছেন? বলেন না। জান্নাত আমরা কেউ দেখেছি? দেখিনি। আমরা বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য জান্নাত রেখেছেন, মুমিনদের জন্য জান্নাত রেখেছেন। এটা আমরা কি বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। এটার নাম ঈমান। না দেখে বিশ্বাস করাটার নাম কি? ঈমান। এটার নাম মুমিন। যে না দেখে বিশ্বাস করলো, ঈমান আনলো, সেই প্রকৃতপক্ষে মুমিন, সেই ঈমানদার। এই জান্নাতি পাথর দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এটা হলো এই হাজরা আসওয়াদ আর মাকাম ইব্রাহিম। এগুলো জান্নাতের এক একটি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আসলে আমি ইতিহাসগুলো আমাদের জানা দরকার। কাবাঘর আমরা তো জানি, বাইতুল্লাহ এতটুকু জানি। বাইতুল্লাহর ইতিহাসগুলো কি এটা আমরা পরিপূর্ণভাবে জানি না। এই জন্য আমি চিন্তা করলাম, পরিপূর্ণভাবে যদি আমি চেষ্টা করতে চাচ্ছি, যে আমি চেষ্টা করে যাচ্ছি যে আপনাদের কাছে, এখানে যদিও বা মুসল্লির সংখ্যা কম হলেও কমসে কম এই এলাকার চতুর্দিকে মোটামুটি এই মাইকের আওয়াজগুলো যায়। আমার যতটুকু জানা, মানুষের জানতে পারবে, শুনতে পারবে এই আল্লাহর ঘরটা কি, আল্লাহর ঘরের মধ্যে কি কি আছে, এই আল্লাহর ঘর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, কিভাবে তৈরি করেছেন, এগুলো আমাদের জানা দরকার। আমরা তো মুসলমান। আমরা কি মুসলমান? বলতে পারেন হুজুর কবরের মধ্যে এটার প্রশ্ন হবে না, এটার প্রশ্ন হবে না, কিন্তু রবের প্রশ্ন হবে, নবীর প্রশ্ন হবে। নবী কি করেছেন এটা আমরা জানবো ওখান থেকে। নবীরা কি কোন নবী কি কাজ করেছেন, কোথা থেকে কি কাজ করেছেন, কাবাঘর এটা কার, এটা আল্লাহর, এটা কেন নির্মাণ করেছেন, এটা কি জন্য করেছেন। এগুলো তো ঈমানের অংশ। এগুলো কিসের অংশ? ঈমানের অংশ। এটা যদি আমরা না জানি তাহলে আমরা মুসলমান, নামের মুসলমান,
সত্যিকারের মুসলমান হওয়াটা আমাদের জন্য দুষ্কর ব্যাপার। এই জন্য আমি ঘটনাগুলো, ইতিহাসগুলো আপনাদেরকে বলার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সামনে ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে এই আল্লাহর ঘরের নির্মাণের যে ইতিহাসগুলো বর্ণনা করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার শোনার সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। যেগুলো আমি বলেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।